স্টিল কোম্পানির ম্যানেজার দোয়েলের সঙ্গে নিজের ছেলের বিয়ে দিয়ে সমস্ত বিষয় সম্পত্তি টাকা পয়সা আত্মসাৎ করার অভিনব ফাঁদ ফেঁদেছিল। কিন্তু মনে হয় শেষ রক্ষা আর হলো না। দোয়েল তো বাড়ি থেকে পালিয়েছে। এদিকে তাদের উকিল এসে জানায় যে দোয়েল চেকে সই না করা পর্যন্ত কোনো টাকা পয়সা ব্যাংক থেকে তোলা যাবে না। টাকা তুলতে না পারলে কোম্পানি তো বন্ধ হয়ে যাবে। সবাই এখন ভীষণ চিন্তিত, ব্যতিব্যস্ত, কিভাবে দোয়েলকে বাড়িতে ফিরিয়ে আনা যায়। দোয়েলকে যে বিয়ে করতে আমেরিকা থেকে ছুটে এসেছিল সেই নকল বড় ভীষণ ভেঙে পড়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো নাটক শুরুর আগে আপনাদের কাছে আমার সুনির্বন্ধ প্রার্থনা, দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। এবার শুনুন নাটক ঘটনার ঘন ঘটায় জমজমাট কাহিনী অবলম্বনে শ্রুতি নাটক বর দেখে বউ পালালো। নাটক বর দেখে বউ পালালো। বল শয়তানি, বল 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 দোয়েল কোথায়? জানি না, জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। চুপ কর শয়তানি, চুপ কর। আমাকে খোঁচা দিয়ে নিজের মরণকে ডেকে আনিস না। মারো, মারো, আমাকে মারো, মারতে মারতে মেরে ফেলো। যে মেয়েটাকে প্রাণ দিয়ে ভালোবেসেছি তার জন্য মরে যেতেও আমার ভালো লাগবে। না না না, তুই মরবি না, তুই মরবি না। দোয়েল যতদিন না ফিরবে ততদিন একটু একটু করে তোর পিঠের ছাল ছাড়িয়ে সেখানে আমি নুন ছড়িয়ে দেব। তোর আদরের দোয়েল বেশি দিন খোলা আকাশে উঠতে পারবে না। এয়ার কন্ডিশনে ঘরে থাকা যার অভ্যেস, সে কিছুতেই বাইরের এই পৃথিবীর কষ্টটা সহ্য করতে পারবে না। তাছাড়া মকবুল নিজে শিকারী কুকুরের মতো গোটা শহরটা চক্কর দিচ্ছে। সমস্ত থানায় খবর চলে গেছে, খবরের কাগজে ওর ছবি দিয়ে বিজ্ঞাপন ছাপা হয়ে গেছে। যে ওকে ধরে দিতে পারবে সে 50,000 টাকা পুরস্কার পাবে। আর টাকার লোভ হলো সবচেয়ে বড় লোভ। দোয়েল হয়তো মিথ্যে পরিচয় দিয়ে কারো বাড়িতে আশ্রয় নিয়েছে, কিন্তু ওই পুরস্কারের খবরটা পেলে তারাই ওকে আমাদের কাছে পৌঁছে দিয়ে যাবে। নতুন মা, সৎ মা হলে আপনি তো মা। একবার মায়ের মন ভেবে দেখুন, কত দুঃখে ওই মেয়েটা বিষয় সম্পত্তির আরাম বিলাস সব ফেলে রেখে চলে গেছে। না না না, দোয়েল কিছুই ফেলে রেখে যায়নি। সমস্ত সম্পত্তির চাবিকাঠি সঙ্গে নিয়ে গেছে আর আমাদেরকে একেবারে ভিখারি করে দিয়ে গেছে। হ্যাঁ, আমাদের ভিখারি করে দিয়ে গেছে। মানে আপনি আপনি কি বলছেন উকিল বাবু? ম্যানেজার বাবু, দোয়েল যদি 2-1 দিনের মধ্যে বাড়ি ফিরে না আসে তাহলে আমাদের স্টিল কোম্পানিটাই হয়তো বন্ধ হয়ে যেতে বসেছে। কেন কেন কোম্পানি বন্ধ হয়ে যাবে কেন? দোয়েলের সই ছাড়া কোনো রকম লেনদেন করা যাবে না। ব্যাংক থেকে টাকা তুলে কর্মচারীদের মাইনে দেওয়াও যাবে না, এমনকি এ বাড়ির সংসার খরচের টাকাও তোলা যাবে না। কেন তোলা যাবে না? মেয়ে নেই তো কি হয়েছে, আমি তো আছি। আমি চেকে সই করিয়ে দিচ্ছি। মিসেস মুখার্জি, মিস্টার মুখার্জির উইলের শর্ত অনুযায়ী আপনি সই করবার অধিকার পাবেন আপনার মেয়ের বিয়ের পর। যতদিন দোয়েলের বিয়ে না হচ্ছে ততদিন তার সই ছাড়া সম্পত্তির একটা কানা কড়িতেও কেউ হাত ছোঁয়াতে পারবে না। না না, এ অসম্ভব। আপনি ভুল বলছেন উকিল বাবু। আমাদের কোম্পানি এবং স্টেটের উকিল হিসাবে আমি আইনের কথাই বলছি, সমস্ত ব্যাংকেও ঠিক ওই একই রকম নির্দেশ দেওয়া আছে। আপনি আপনি এতদিন এ কথা আমাদের বলেননি কেন? বলার প্রয়োজন হয়নি, তাই বলিনি। আপনাদের আপনাদের নিশ্চয়ই মনে আছে, এতদিন যখন যা টাকা পয়সার দরকার হতো আমি দোয়েলকে দিয়ে চেকে সই করিয়ে নিয়ে যেতাম। তার মানে আপনি বলতে চান ও ফিরে না এলে আমাদের খাওয়া পড়াও বন্ধ হয়ে যাবে?
হয়তো হবে না, কারণ মিসেস মুখার্জির ব্যক্তিগত প্রয়োজনে মাসে মাত্র 10,000 টাকা খরচ করতে পারবেন। অসম্ভব। 10,000 টাকায় কখনো সংসার চলে? এত বড় বাড়ি, গাড়ি, ঠাকুর, চাকর, ক্লাব, পার্টি, বিউটি পার্লার। সেসব চালু রাখতে হলে সবার আগে মেয়েকে এ বাড়িতে ফিরিয়ে আনতে হবে। ধর্মের কল বাতাসে নড়ে উকিল বাবু, ধর্মের কল বাতাসে নড়ে। যে মেয়েটাকে এতদিনে বাড়ির কেউ মানুষ বলেই মনে করেনি, এইবার সবাই তার দামটা বুঝতে পারবে। এই রস্কেল, এই এই এতদিন দয়া করে তোকে কিচ্ছু বলেনি, কিন্তু আর একটা আজে বাজে কথা বললে খাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। ম্যানেজার বাবু, সবই তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ক্ষমতা কিন্তু আপনার নেই। আমার কি ক্ষমতা আছে না আছে সেটা নিশ্চয়ই আপনার আইনের বইতে লেখা নেই, কিন্তু বড়বাবুর উইলে আরো কিছু কথা লেখা আছে, সেটা আপনাদের জানিয়ে রাখি। যেহেতু সবিতা দোয়েলকে মানুষ করেছিল, তার প্রতিদানে ও যতদিন ইচ্ছে বাড়িতে থাকতে পারবে। এস্টেট থেকে ওর খাওয়া পড়ার সমস্ত খরচ চালাতে হবে। ও নিজে বাড়ি থেকে চলে না গেলে কেউ ওকে চাকরি থেকে বরখাস্ত করতে পারবে না। তাহলে আমিও এত সহজে বাড়ি থেকে চলে যাব না উকিল বাবু। যারা দোয়েলের সর্বনাশ করতে চায় তাদের মরণ দেখে তারপরে বাড়ির বাইরে পা রাখবো না? না, এ অসম্ভব। এমন অদ্ভুত নিয়ম আমরা কিছুতেই মানব না। বড়বাবুর নির্দেশ ঠিক মতো মানা হচ্ছে কিনা সেটা দেখার জন্যই আমি মাসে মাসে মাইনে পাচ্ছি। কোথাও কোনো অনিয়ম হলে আমাকেই আইনত আদালতে নালিশ করতে হবে। চুপ করুন, আপনি চুপ করুন। এস্টেটের একজন মাইনে করা সামান্য উকিলের কাছ থেকে আমি কোনো বড় বড় কথা শুনতে চাই না। না না না, বড় কথা নয় ম্যানেজার বাবু, বড় কথা নয়। আমি বড়বাবুর কথাগুলোই আপনাদের জানিয়ে দিয়ে গেলাম। ভুলে যাবেন না, একদম ভুলে যাবেন না। আমার মতোই আপনিও এ বাড়ির একজন মাইনে করা সামান্য ম্যানেজার। উকিল বাবু, আমাকে মেসেজ না দেখি দোয়েলকে খুঁজে বার করুন, কারণ আমাদের প্রত্যেককে যার দয়ার উপর বেঁচে থাকতে হবে তার নাম হলো দোয়েল। দোয়েল, মিস দোয়েল মুখার্জি। ম্যানেজার বাবু, আপনি যেমন করে পারেন মেয়েকে খুঁজে বার করুন। 1 সপ্তাহের মধ্যে আমি ওর বিয়ে দিয়ে বিদেশে পাঠিয়ে দেব, আর তাহলে গোটা সম্পত্তিটা আইনত আমার হাতের মুঠোয় চলে আসবে। সবিতা বেঁচে থাকতে আপনি আর কোনো দিনই সে সুযোগ পাবেন না নতুন মা। একবার যখন আইনের কথাটা জানতে পেরেছি, তখন আমিও আপনাদের পথের কাঁটা হয়ে এ বাড়িতে বসে থাকব। নিশ্চয়ই থাকবি, নিশ্চয়ই থাকবি। আমার হাতেই তোর মরণ লেখা আছে, আমার হাতেই তোর মরণ লেখা আছে বলেই বড়বাবু উইল করে তোকে বাড়িতে রেখে গেছে। তো সেই বিভৎস মরণ দেখে গোটা শহরটা একেবারে শিউরে উঠবে। ম্যানেজার বাবু, একদম ভয় দেখাবেন না, একদম ভয় দেখাবেন না। আমেরিকা থেকে এত দূরে আমি ভয় দেখতে আসিনি। আমেরিকা থেকে ভয় দেখতে আসিনি, মেয়ে দেখতে এসেছি। সে কোথায়? কিচ্ছু ভাববেন না, আমরা খোঁজ করছি। কিন্তু আজ যদি আমার দোয়েলকে দেখতে না পাই, তাহলে আমি হয়তো হাত ফেলিং করে জামরাজের দরজায় কলিং বেল বাজাবো, কলিং বেল। আপনার মেয়ে বিয়ের আগেই বিধবা হবে। না না, আপনি আপনি কোনো দুঃখ করবেন না। ইউ টকিং রাইট, ইউ টকিং রাইট। আমি নিজের চোখে দোয়েলের সেই বিধবার বেশ কেমন করে দেখবো। আমার
আরে, কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, একটু মুছতে হবে। আমার রুমালটা কোথায় রাখলাম? আরে আমার রুমালটা কোথায় রাখলাম? আমি রুমাল কোথায় রাখলাম খুঁজে পাচ্ছে। আরে আপনি কিচ্ছু ভাববেন না, মকবুল ওর দলবল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। দোয়েল এই শহরের কিচ্ছু চেনে না, ধরো ওকে করতেই হবে। ও কিছুতেই ধরা পড়বে না। ভগবানের দুনিয়ার এখনো সুবিচার আছে বলেই ও আপনাদের শয়তানের জাল ছিঁড়ে পালাতে পেরেছে। না, দোয়েল শুধু তোর জন্যই পালাতে পেরেছে। তোর পোশাকটা পরিয়ে দিয়েছিলি বলেই দারোয়ান ওকে তালা খুলে দিয়েছিল। কেন কেন তুমি এমনি করে আমার আমার সর্বনাশ করলে? বলো বলো, তুমি কেন আমার সর্বনাশ করলে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, কোনো ক্ষতি করিনি। Why you betray? Sorry ass DJ. আমার সামনে খ্যাটমাট করে ইংরেজিতে কথা বলবেন না। দুবেলা দুশের চালের ভাত খাচ্ছেন, তবু মুখ দিয়ে বাংলা ভাষা বের হচ্ছে। সবিতা, খবরদার! আমাকে খাবার কোথা দেবে না? হারিয়ে গেছে বলে আমার খাওয়া অর্ধেক হয়ে গেছে। এক বেলাতে দুশের চালের ভাত খাই। এবার খেয়ে খেয়ে মরবেন আপনি। যা ইচ্ছে বলো, তুমি যা ইচ্ছে বলো, আমি রাগ করবো না, একদম তোমার উপরে আমি রাগ করবো না। কারণ কি জানো, তুমি হলে দোয়েলের বান্ধবী, তুমি দোয়েলকে ভালোবাসো, দোয়েলকে ভালোবাসা, তাই আমিও তোমাকে ভালোবাসি, আর ভীষণ ভালোবাসি। আই লাভ ইউ। ওইসব ইংরেজি কথা বলে মেয়ের মায়ের মন মজাতে পারবে, কিন্তু আমাকে ভোলাতে পারবে না। তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমি দোয়েলের গলা টিপে মেরে ফেলবো। বাদরের গলায় মুক্তোর মালা কোনোদিন দোলেও নি, দুলবেও না। দেখুন, আপনি আপনি কিছু মনে করবেন না, আমি কথা দিচ্ছি, আমি আপনাকে কথা দিচ্ছি, দোয়েলের সঙ্গে আপনার বিয়ে আমি দেবই দেবই দেবই। মেয়েটা যখন মিসিং, তখন বিয়েটা কেমন করে হবে? হবে হবে, একটু ধৈর্য ধরুন। আমি জানতাম কালো বিড়াল থেকে যখন এরোপ্লেনে উঠেছিলাম তখন জানতাম আমার মোবাইলের টাওয়ার ফেল করবে। আর হলো ঠিক তাই, একদম হলো ঠিক তাই। যাক, আমার আর কোনো ঝামেলার দরকার নেই বাবা, আর কোনো ঝামেলার দরকার নেই। আমার 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 প্লেন ভাড়াটা দিয়ে দিন, আমি বাড়ি চলে যাই। কোত্থেকে প্লেন ভাড়া দেবো? দোয়েল না এলে চেকেও সই হবে না, টাকাও তোলা যাবে না। হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল। আমি একেবারে ধনে প্রাণে ভাড়া পড়ে গেলাম রে। স্টপ ইট, স্টপ ইট আইসে। নাচ গান বন্ধ করুন। মনে রাখবেন, আমার ধৈর্যের একটা সীমা আছে। আমি বাড়ি যাব। বিয়ে না করে তুমি এ বাড়ি থেকে বেরোতে পারবে না। 20 বছর ধরে আমি একটু একটু করে একটা স্বপ্নের প্রাসাদ তৈরি করেছি, আর সেই প্রাসাদের সিং দরজার চাবিকাঠি আছে তোমার কাছে। তাই তোমাকে নিয়ে এই ললিতা এবার নতুন খেলা খেলবে, নতুন খেলা। বাঘবন্দি, বাঘবন্দি খেলা, বাঘবন্দি। আচ্ছা, আপনি আপনি এখন গেস্ট হাউসে চলে যান, আমি আমি নিজে যাচ্ছি দোয়েলের খোঁজ করতে। দেখি দেখি সে কেমন করে আমার চোখে ধুলো দিয়ে লুকিয়ে থাকতে পারে। আমাকে আমাকে ওই মেয়ে ছেলেদের কাছে একা ফেলে রেখে যেও না বাবা। So
চুপ। এ বাড়িতে আমাকে কখনো বাবা বলে ডাকবি না। ললিতা যদি কোনাগ্র সন্দেহ করে তাহলে তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে, ভীষণ সর্বনাশ হয়ে যাবে। 20 বছর ধরে আমিও একটা একটা স্বপ্নের ভেলা ভাসিয়ে চলেছি। স্বপ্নের ভেলা ভাসিয়েছি, যে ভেলাতে ললিতার কোনো জায়গা নেই। না না না, ললিতার কোনো জায়গা আমি দেব না। ওই ভেলায় চেপে আমি একদিন মকাজ্জি বাড়ির মসনদে বাদশা হয়ে বসবো। বাচ্চা 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 বাচ্চা। বাচ্চা, তোকে এবারে জামাই করে আমরা দুই বাপে মিলে সমস্ত সম্পত্তি দখল করব। তবে আমি মদনলাল মন্ডল।